শিক্ষার্থী, আজ আমরা ক্লাস নিব একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের তৃতীয় অধ্যায়। আর তৃতীয় অধ্যায়ের দুটি অংশ, প্রথম অংশ নাম্বার সিস্টেম এবং দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। আজ আমাদের ক্লাসের মূল বিষয় নাম্বার সিস্টেম। আমরা এখন তোমাদের সাথে কথা বলবো নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেমের বাংলা সংখ্যা পদ্ধতি। তো আমি বোর্ডে কিছু লিখে রেখেছি। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ শ্রেণী তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে যা আছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি কাকে বলে? দেখো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এরপরে আমরা আসবো ডিজিট বা অঙ্ক। ডিজিট কাকে বলে? কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। তোমরা ভিডিওটি পজ করে এটা লিখে নিতে পারো। এখন আমরা বলবো বিট কাকে বলে। বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলে। বাইনারি ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপ বিট। বাইনারি থেকে বি এবং ডিজিট থেকে ডি নিয়ে এটাকে সংক্ষিপ্ত বলা হয় বিট। বাইট 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। 1 বাইট সমান 1 ক্যারেক্টার। শব্দ 1 বা একাধিক বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে। স্থানীয় মান সংখ্যার গঠনের স্থানীয় মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংখ্যাটি যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলে। এরপরে আমরা দেখব, আমরা একটু মুছে ফেলি। উপস্থাপন এবং প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম। এর বাংলা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমকে আবার তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার বাংলায় বলে যাকে দশমিক সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার অক্টাল নাম্বার সিস্টেম। 3 নাম্বার হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম। 4 নাম্বার বাইনারি নাম্বার
সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে? যেই নাম্বার সিস্টেমে প্রতীকের সাথে সাথে একটি নির্দিষ্ট স্থানের মান নির্দেশ করে তাকে স্থানীয় সংখ্যা পদ্ধতি অথবা পজিশনাল নাম্বার সিস্টেম বলে। যেমন আমি তোমাদের যদি বলি আমি এখানে কত লিখেছি, তোমরা যে কেউ বলবে এটা 2। যদি আমি এখানে আরেকটা 2 লিখি, এটাও 2। যদি আরেকটা 2 লিখি, 2 2। এখন দেখো তো, এই যে প্রথম যে 2 লিখলাম আমরা, এই 2 এর পজিশন প্রথমে ছিল, এর ভ্যালু কত? 2। এবং একই 2 যখন আমরা এখানে লিখলাম, এই 2 এর পজিশন কত? এটা কিন্তু 2 না, এটা কিন্তু 20। এখন এই 2 যখন এখানে লিখলাম, এর পজিশন কত? এর পজিশন কিন্তু 200। এরপর যখন এখানে 2 লিখলাম, এর পজিশন কত? 2000। তার মানে হলো একই 2 তার পজিশনের উপর ভিত্তি করে এর একটি ভ্যালু ক্রিয়েট করেছে বা একটি মান বৃদ্ধি পেয়েছে। 2 যখন প্রথমে থাকে তার মান 2, এবং কোন স্থানে বসছে তার উপর নির্ভর করে এর ভ্যালু কত। আর এই যে যেহেতু স্থানে স্থানে ভ্যালু ক্রিয়েট করে বা মান বৃদ্ধি করে, এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে বলা হয়েছে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 10টি মাত্র প্রতীক ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ তোমরা ছোটোবেলা থেকে যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক শিখে আসছো বা অঙ্ক করে আসছো সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে মাত্র 10টি প্রতীক ব্যবহার করা হয়। এখানে এইভাবে প্রতীক ব্যবহার করা হয়, দেখো প্রথমে ব্যবহার করা এখানে 0, এরপরে আমরা ইংলিশে লিখি 1 2 3 4 5 6 7 8 9। এই 10টি প্রতীক ব্যবহার করে এই ডেসিমাল নাম্বার সিস্টেম অথবা দশমিক সংখ্যা পদ্ধতি লেখা হয়। অর্থাৎ গণিতবিদরা প্রথমে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আবিষ্কার করে এই লেখার জন্য। এরপর ভারতীয় এবং আরবীয়রা মিলে এই 0 আবিষ্কার করা হয়। এই 0 আবিষ্কার করার পর মোট সংখ্যা এখানে আবিষ্কার করা হয় 10টি, এবং এই 10টি সংখ্যা দিয়েই যাবতীয় সংখ্যা লেখা হয়। এখন এই 9 পর্যন্ত লেখার পর গণিতবিদরা চিন্তা করলেন যে এর পরের সংখ্যা আমরা কীভাবে লিখব। ধরো কোনো একটা গ্রহের মানুষ অথবা পৃথিবীর মানুষ শুধু এই 9টা সংখ্যায় চেনে, আর কিছু চেনে না, আর কিছু জানে না। তাহলে এই সংখ্যা দিয়ে পরবর্তীতে আরও সংখ্যা কিভাবে লেখা যায়, কিভাবে আরও একাধিক অসংখ্য সংখ্যা লিখতে পারি আমরা, সেটা দেখো। তখন তারা একটি সিস্টেম বের করলো। সেই সিস্টেমটা এরকম, এরা আবার প্রথম 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে লিখলো। লেখার পর এই 0-0 পর যে 1 ছিল, এই যে 1, এই 1টা ঠিক এই সংখ্যার আগে বসিয়ে দিলে এভাবে 1 1 1 1 1 1 1, এভাবে সব সংখ্যার আগে 1 বসিয়ে দিল। দেওয়ার পর তারা লিখলো 9, 9-এর পর কত? 10 11 12 13 14 15 16 17 18 19 এই বলে লিখলো। লেখার পর চিন্তা করলো তাহলে আমরা আরও যে সংখ্যা লিখতে চাই সেটা কীভাবে লিখবো। ঠিক একইভাবে আবার লিখলো তারা 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9। এখানে যেমন 1 আগেই আমরা ব্যবহার করে ফেলেছি, এইবার 1-এর পরে কত আছে? 2। এই 2 আমরা আবার এখানে ব্যবহার করব। সব সংখ্যার আগে আমরা এইভাবে 2 ব্যবহার করব।
আচ্ছা, যদি আমরা আরও সংখ্যা লিখতে যাই সেটা কীভাবে লিখব? ঠিক আবার আমরা 0 1 2 3 4 5 6 7 8 9, আমরা 2 এর পরে এই 3 ব্যবহার করব। আমরা আবার এখানে 3 দেখো, এইভাবে আমরা ব্যবহার করতে করতে একটা পর্যায়ে যখন 4 5 6 7 8 9 ব্যবহার করে ফেলবো, এরপরে আমরা কি করব? এরপর আমরা আবার এখান থেকে ব্যবহার করব, সবগুলো ব্যবহার করব, আবার এখান থেকে ব্যবহার করব। এভাবে সারা জীবন যদি আমি সংখ্যা লিখতে থাকি তাহলে কিন্তু এই সংখ্যা লেখা শেষ করা যাবে না। এভাবেই সংখ্যা লেখা হয়। এবার আমরা দেখব অক্টাল সংখ্যা। অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম হলো যেই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 8টি প্রতীক ব্যবহার করা হয় বা সংখ্যা ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমে কী কী প্রতীক ব্যবহার করা হয় দেখো। এখানে প্রতীক ব্যবহার করা হয় 0 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত। দেখো 0 1 2 3 4 5 6 7 এখানে মোট 8টি প্রতীক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র এই 8টি প্রতীক ব্যবহার করেই সংখ্যা লেখা হয়। ধরে নাও এই অঞ্চলের মানুষ বা এই পৃথিবীর মানুষ বা এখানে যারা আছে তারা শুধু এই কয়টা সংখ্যা চেনে, আর কোনো সংখ্যা বা প্রতীক তারা চেনে না। তাহলে তারা কিভাবে সংখ্যা লিখবে? দেখো, আমরা একটু আগে যেই সিস্টেম ডেসিমেল যেই সিস্টেমে সংখ্যা লিখেছি, এখানেও আমরা ঠিক সেই একই সিস্টেমে সংখ্যা লিখতে পারি। এখানেও ঠিক আগের মতোই আমরা আবার প্রথম থেকে লিখব 0 1 2 3 4 5 6 7 লেখা শেষ। এখন আমরা কি করব? এই 0-র পর কত ছিল? 1, এই 1 আমরা এখানে ব্যবহার করব। হয়ে গেল। আমরা যদি এরপরে আরও সংখ্যা লিখতে যাই সেটা কিভাবে লিখব দেখো। তাহলে আমরা আবার লিখব 0 1 2 3 4 5 6 7। আমরা এই 1-এর পরে 2, এই 2 আমরা এখানে ইউজ করব। 2 2 আমরা যদি এরপরে আরও সংখ্যা লিখি আবার লিখব 0 1 2 3 4 5 6 7। তাহলে আমরা কী ব্যবহার 3 ব্যবহার করব। এভাবে এই অক্টাল সংখ্যা তুমি যদি সারা জীবন লেখো তাহলেও এই লেখা বা সংখ্যা লিখে তুমি শেষ করতে পারবে না। এভাবে এই অক্টাল সংখ্যা লেখা হয় এবং এভাবে সারা জীবন এই অক্টাল সংখ্যা লেখা যাবে। এরপর আমরা 3 পরে 4 ব্যবহার করব, 5 6 7, এরপর আমরা এই যে 1 0 এগুলি ব্যবহার করব। এখন তোমাদের কাছে একটি প্রশ্ন যদি আমি রাখি, আমি এই যে লিখলাম 1 0, এটা কত লিখেছি? আমি জানি তোমরা ম্যাক্সিমাম উত্তর দিবে এটা 10। আসলে এটা কি 10? যখন তোমাকে কোনো টিচার প্রশ্ন করবে 1 0 মানে কত, তখন তোমার উল্টো তুমি তাকে প্রশ্ন করবা এই 1 0 এটা কোন নাম্বার সিস্টেমে কত? এটা কি দশমিকে? যদি দশমিক বা ডেসিমাল নাম্বার সিস্টেম হয় তাহলে 1 0 মানে 10। আর যদি এটা অক্টাল নাম্বার সিস্টেম হয়, দেখো কত হয়, অক্টাল 7। 7-এর পর আমরা কত লিখেছি? 1 0, মানে 7-এর পর সংখ্যাটা কত? 1 0-তে কত হয়? 8। তোমাকে যদি এভাবে কেউ লেখে 1 0 আর এইভাবে নিচে যে আমরা লিখি এটা হলো বেস নির্দেশ করে বা প্রতীক নির্দেশ করে, তাহলে এখানে বেস 8। আমরা জানি 8 কোন সংখ্যার বেস? অক্টাল সংখ্যার বেস।
তাহলে যেই অক্টাল সংখ্যা যদি হয়ে থাকে এই 10, তুমি কোনো দোকানে গিয়ে যদি বলো আমাকে 108 এই পরিমাণ চকলেট দাও, তাহলে তোমাকে যে পরিমাণ চকলেট দিবে সেইটা হবে কতটুকু হবে, সেটা হবে কত, যে কথা বলছিলাম যে 10 আর এখানে যদি বেস থাকে 8, তাহলে এটা কিন্তু 8 নির্দেশ করে, ডেসিমেলের 8 বা 8 নির্দেশ করে। এবার আমরা আসি হেক্সাডেসিমেল নাম্বার সংখ্যা পদ্ধতি, সেটা কীভাবে লেখা দেখো। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে মোট 16টি বেস বা প্রতীক ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এই হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে যে প্রতীকগুলি ব্যবহার করা হয় সেটা কী কী দেখো। এখানে প্রতীক ব্যবহার করা হয় প্রথমেই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9-এর পরে গিয়ে তারা ব্যবহার করছে এখানে A, B, C, D, E, F, অর্থাৎ তারা এই যে এই 16টি প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখে। ধরো যেই গ্রহের মানুষ এই সংখ্যাগুলির সাথে পরিচিত, তারা সংখ্যা লিখতে গেলে এই প্রতীকগুলি ব্যবহার করে কিভাবে সংখ্যা লিখবে দেখো। একটু আগে তোমরা যারা দেখেছো যে অক্টাল সংখ্যা পদ্ধতি কিভাবে লেখে বা ডেসিমেল নাম্বার সিস্টেম কিভাবে লেখে, তারা ঠিকই বুঝতে পেরেছো যে এটা আমরা যদি লিখি তাহলে কিভাবে লিখব। দেখো আমরা লিখতে গেলে এখানে ঠিক আবার আগের মতোই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। এখন আমরা কি করব, তোমাদের প্রশ্ন থাকতে পারে 0 কেন ইউজ করি না আমরা। 0 ইউজ করলে 0 কোনো অ্যাকচুয়ালি ভ্যালু নেই, যার ফলে 0 ইউজ করলে যা আছে তাই হবে। এই জন্য আমরা এই 1 ইউজ করব। 1 কোথায়, এই 0-এর আগে, 1-এর আগে, সব সংখ্যার আগে 1 ইউজ করব। ওয়ান ওয়ান। আচ্ছা, যদি আমরা এরপরে আরও কোনো সংখ্যা লিখতে যাই সেটা কীভাবে লিখব দেখো। সেটা আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 9, A, F। এখন আমরা 2 ব্যবহার করব। 2 সব সংখ্যার আগে আমরা 2 ব্যবহার করব। এরপরে আমরা আবার যদি সংখ্যা লিখি সেটা কীভাবে, আবার 0 থেকে এ পর্যন্ত লিখব। লেখার পরে আমরা 3 ব্যবহার করব। 3-এর পরে 4, 5, এভাবে সবগুলি শেষ হয়ে গেলে আবার এখান থেকে শুরু করব। এটা লেখার পর আবার এখান থেকে শুরু করব। আসলে সংখ্যা কিন্তু এইভাবেই লেখা হয়ে থাকে। এভাবে তুমি সারা জীবন এই হেক্সাডেসিমেল সংখ্যা লিখতে পারবা। এই হেক্সাডেসিমেল সংখ্যা লিখতে লিখতে তুমি শেষ হয়ে যাবে, কিন্তু এই সংখ্যা কিন্তু লেখা শেষ হবে না। এবার আসি আমরা বাইনারি সংখ্যা, যেটা খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি। সেটা কিভাবে লেখে 4 নম্বর যেটা আমরা রাখছি যে বাইনারি নাম্বার সিস্টেম। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 2টি প্রতীক ব্যবহার করা হয়, অর্থাৎ 0 এবং 1 ব্যবহার করে সংখ্যা লেখা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি অথবা বাইনারি নাম্বার সিস্টেম। এটাকে আরেক নামে ডাকা হয় যে সরলতম সংখ্যা পদ্ধতি কোনটি। সরলতম সংখ্যা পদ্ধতি কিন্তু বাইনারি। এই যে 2025 সালে যে পরীক্ষা হয়েছে, আইসিটি পরীক্ষায় 90 থেকে এসেছিল সরলতম সংখ্যা পদ্ধতি কোনটি, সেটা কিন্তু এই বাইনারি। এখানে যে প্রতীক দুটি ব্যবহার করা হয় সেই প্রতীক দুটি দেখো, একটি হলো 0 আরেকটি হলো 1। আচ্ছা, 0 আর 1 তো লিখে ফেলছি। এরপরে যদি আমরা আরও সংখ্যা লিখতে যাই তাহলে কি লিখব, 0, 1 ইউজ করব। এই 1 এখানে আমরা দিব, 1, 1 হয়ে গেল। এরপর যদি আমরা আরও লিখতে যাই সেটা কীভাবে লিখব দেখো, আবার লিখব 0, 1। এখন এই 1 তো ইউজ করা হয়ে গেছে, তখন আমরা এখান থেকে শুরু করব। এই সংখ্যাটা লিখবো আমরা এখানে 1, 0, 0। আমরা যদি আরও সংখ্যা লিখি 0, 1। এবার আমরা এই 1, 0 শেষ, এখন আমরা এই সংখ্যাটা ইউজ করব 1, 1, 1, 1।
আমরা যদি আরও লিখতে যাই 0 1 আগে লিখবো, লেখার পর এই সংখ্যাটা আবার ইউজ করবো আমরা, সেটা কত 1 0 0 1 0 0। দেখো 0 1 এটা তো ঠিক আছে, কিন্তু এটা কত, এটা 2 3 4 5 6 7 8 9। আসলে এইভাবে সংখ্যা লিখে তুমি খুব বেশি পর্যন্ত লিখতে পারবে না, অল্প কিছু লেখার পরে তুমি হাঁপিয়ে উঠবে যে এত বড় সংখ্যা এই 0 আর 1 দিয়ে লেখা সম্ভব না। এই বাইনারি কিভাবে সহজে লেখা যায় সেই সিস্টেম তোমাদের দেখাবো আমরা আগামী পর্বে, আগামী ক্লাসে। তো আজকে তোমাদের দেখালাম শুধু যে কিভাবে সংখ্যা পদ্ধতি লেখা হয় বা কিভাবে সংখ্যা লিখে লিখে একটি অঙ্ক প্রকাশ করা হয়। এখন তোমাদের বলবো আমরা যে 4টি সিস্টেম দেখলাম, একটি কি ডেসিমেল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম এবং বাইনারি নাম্বার সিস্টেম। এইবার যদি তোমাকে কেউ বলে 5 ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করো বা লিখে দেখাও, কয় ভিত্তিক? 5 ভিত্তিক। 5 ভিত্তিক মানে কি? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির অর্থ হলো যেই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 5টি অঙ্ক ব্যবহার করা হয় বা 5টি প্রতীক ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রতীক থাকবে কয়টা? 5টা। সেই প্রতীকগুলি কী কী থাকতে পারে দেখি আমি তোমাদেরকে। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রতীক থাকবে 0 1 2 3 4। দেখো 0 1 2 3 4 1 2 3 4 5। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র এই 5টা প্রতীক থাকবে। আচ্ছা, এর পরের সংখ্যা যদি লিখি আমরা কীভাবে লিখব? সেটা লিখব আমরা আবার 0 1 2 3 4। আমরা এই 1 ইউজ করব। আচ্ছা, আমরা যদি এরপরে আবার সংখ্যা লিখি, সিস্টেম আগের মতো 0 1 2 3 4, তাহলে আমরা 2 ব্যবহার করবো এখানে। এইভাবেও এই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তুমি সারা জীবন লিখতে পারো, এইটাও কিন্তু লেখা শেষ হবে না। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে একটি সংখ্যা পদ্ধতি তৈরি করা যায় বা চাইলে আমি নিজেও কিভাবে একটি সংখ্যা পদ্ধতি বানাতে পারি। এখানে দেখালাম 5 ভিত্তিক, তুমি চাইলে 3 ভিত্তিক 4 ভিত্তিক অথবা 6 ভিত্তিক 7 ভিত্তিক যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতি তুমি লিখতে পারবা। তবে একটা জিনিস খেয়াল করবা, এই 5 ভিত্তিক সংখ্যায় দেখো, যদি আমি তোমাকে বলি এটা লিখলাম, লিখে যদি আমি এখানে বলি এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা ঠিক আছে। কারণ কি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 5 কিন্তু নাই, 5 কিন্তু ভিতরে থাকবে না। যদি তোমাকে এভাবে বলি 5 আর 6 লিখে এখানে যদি বলি আমি এখানে আমি 4 দিয়ে দিলাম, এইটি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে এটা কিন্তু সঠিক না। কারণ কি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যার মধ্যে 5 যে সংখ্যা এটা থাকতে পারে না। এই যে দেখো আমাদের প্রতীক 5টা, সেই 5টা প্রতীকের মধ্যে কিন্তু কোথাও 5 ছিল না। একইভাবে অক্টাল নাম্বার সিস্টেমে যদি কেউ বলে এইভাবে যে অক্টাল নাম্বার সিস্টেমকে যদি লিখে নিয়ে আসে 8 7 দিয়ে, এখানে যদি বেস দেয় 8 আর যদি বলে এটা অক্টাল নাম্বার সিস্টেম, তাহলে আমরা বুঝবো এইটা ভুল আছে। কারণ অক্টাল নাম্বার সিস্টেমের সংখ্যার মধ্যে কিন্তু 8 থাকতে পারবে না। আমার মনে হয় তোমরা সহজেই ধরতে পারবে কোন একটি সংখ্যা পদ্ধতি যদি ভুলভাবে লিখে তোমাদের সামনে নিয়ে আসে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই সংখ্যা পদ্ধতিটা ভুল আছে, এটা সঠিক না। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদেরকে। আমরা আগামী পর্বে শিখব কিভাবে যোগ করতে হয় এবং সেই ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।